এমন মানুষ আপনাদের গ্রামে আছে না নাই? এই মানুষগুলো আবার মাহফিলে আসে না, মসজিদে যায় না, যদি বান্ধা আনে ন চুপচাপ বসে থাকে, খালি খিচুড়িটা নিয়ে বিদায় হয়। অথচ একটা বারো জবান থেকে আল্লাহর নামটা উচ্চারণ করে না। আমার ভাই জবাব দেন, আমার কণ্ঠে যে আওয়াজ, আপনি যে কথা বলতে পারেন, এই কথা বলার শক্তি দিছে কি নেতা না আল্লাহ? তাইলে যে আল্লাহ কথা বলার শক্তি দিল, ওই আল্লাহর জন্য কথা বলা দরকার আছে না নাই? তাহলে এবার জোরে বলেন, আল্লাহ আমাদেরকে যে অস্ত্র দিলেন, ওই অস্ত্রের নাম হচ্ছে আউযু বিল্লাহ। ওই অস্ত্রের নাম কি? আউযু বিল্লাহ। এজন্য আপনি যদি কোরআন পড়তে চান, মাদ্রাসার একটা ছেলেকে ডাক দিলেন, বাবা এদিকে আসো তো, একটু আমাকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাও। শাই বলবে না ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বরং আগে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে ইয়াসিন। আপনি তো আউযু বিল্লাহ শুনতে চান নাই, বিসমিল্লাহ শুনতে চান নাই, এটা তো আপনিও পারেন, কিন্তু এটা বলা এজন্য দরকার, এটা আল্লাহর হুকুম, অন্যথায় শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দেবে। তো আমরা যদি কোরআন শুনতে চাই, কোরআন শোনার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কাঁদবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কিন্তু পরের দিন সকালে ফজর নামাজ পড়বে না। আছে না নাই? এখানে আমি যদি মায়ের ওয়াজ করি, রাসূল আপনাকে চূড়ান্ত বিজয় দান করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 110 নম্বর সূরা যেটা নাযিল করলেন, মনোযোগ সহকারে শোনা। কোরআন ধরার আদব হচ্ছে ওযু সহকারে, পবিত্রতা সহকারে ধরা। কারণ মানসিকতা পরিবর্তন না করলে মাহফিলে আইসা কান্দনের ওয়াজ দিয়ে হেদায়েত হবে না। কারণ এই ভদ্র